নমস্কার, জিএনএনের বিশেষ অনুষ্ঠান অন্তরঙ্গতে আপনাদের সকলের সঙ্গে রয়েছি আমি স্বপ্না। এই মুহূর্তের আমার অন্তরঙ্গের অনুষ্ঠানে রয়েছেন কারেন্ট ফ্যাশনের স্বত্বাধিকার নিপা দেব। নিপা দেবের সঙ্গে আগের এক পর্ব করে নিয়েছি, এখন রয়েছে দ্বিতীয় পর্ব। দ্বিতীয় পর্বতে আমাদের জিএনএনের স্টুডিওতে আপনাকে স্বাগত জানাই। নমস্কার। আপনার প্রথম পর্বতে আপনার সাথে যা আলোচনা করেছি বা শাড়ির যা কালেকশন আমরা দেখেছি, সালোয়ার শাড়ির সমস্ত কালেকশন খুব সুন্দর লাগলো আর দর্শকরাও খুব পছন্দ করেছে। তো তার জন্য আপনাকে সেকেন্ড পর্বতে আমাকে আনতে হলো। সকলের রিকোয়েস্ট আমাকে করেছে যে আপনাকে যাতে সেকেন্ড পর্বতে আমি নিয়ে আসি। তো আগের পর্বতে আমরা শাড়ি নিয়ে অনেক কথা বলেছিলাম, আর আজ শুরুতে জানতে চাইব যে কারেন্ট ফ্যাশনসের নতুন কি কি সংযোজন রয়েছে। আজকে মেখলা চাদর আর সঙ্গে ডিজাইনার ব্লাউজের নিয়ে এসেছি দেখানোর জন্য। আচ্ছা, খুব সুন্দর কথা। কেন আমরা প্রথম এপিসোডে যেটা আমরা শাড়ির খুব সুন্দর দেখেছি, আজ আমরা মেখলা চাদর দেখতে পাবো। আর আসামের যেহেতু ঐতিহ্য মেখলা চাদর, তো সেটার বিষয়ে আমরা আলোচনা করব। তো তার পাশাপাশি আমি আরও কিছু জানতে চাইব যে আপনার নতুন যে মেখলা চাদরের কালেকশন রয়েছে তার বিশেষত্ব কি আছে? বিশেষত্ব হচ্ছে যে আমার কাছে যেগুলো কালেকশনস মেখলা চাদরের আছে এগুলোর খুব সফট থাকে। আর আমি কিছু কিছু মেখলা চাদর আছে আমি নিজে ডিজাইন দিয়ে আমি তৈরি করি, আর কিছু আছে যেটা আমি ডাইরেক্ট নিয়ে আসি। তো আর বাকি মেখলা চাদর আমার কাছ থেকে পারচেজ করলেই কিন্তু আপনারা সবাই, আপনিও যদি আমার কাছ থেকে নিন বা দর্শকরাও আমার কাছ থেকে নেয়, সেইখানে কিন্তু পুরোটাই রেডি করা থাকে। আচ্ছা, ওটা কিন্তু নিয়ে আপনাদের টেইলারের কাছে কিছু রেডি করতে হবে না, খালি ব্লাউজটা যদি চান আপনারা নিয়ে গিয়ে রেডি করতে পারবেন। আচ্ছা, নালে ওভারঅল সব রেডি থাকে আর কি, পুরোটাই রেডি করা থাকে। আচ্ছা, সেটা তো সুন্দর কথা। যারা ব্যস্ততার মধ্যে মেখলা চাদর কিনবে, মানে তাদের কোনো অসুবিধা না হয়। আর সেটার জন্য কিন্তু আর যেটা সবচেয়ে বড় জিনিস রয়েছে কারেন্ট ফ্যাশনস এর কাছে, সেটার জন্য কোনো এক্সট্রা পে করতে কিন্তু হচ্ছে না। খালি মেখলা চাদরই যেটা দাম থাকবে সেটাই জাস্ট দিলেই হয়ে যাবে। খুব সুন্দর কথা। এই চাদর তৈরির কোন ধরনের কাপড় বা নকশা, মানে কারিগরির উপর বেশি আপনি গুরুত্ব দিন? সবচেয়ে হচ্ছে কারিগর বলতে মেখলা চাদরের সঙ্গে গয়নাটা আসামের গয়না, মানে অ্যাসামিজ গয়না যেটা, সেটাই সঙ্গে আমি এটা রাখার চেষ্টা করি। অন্য অনেকে চাইলে যে সে নিতে পারবে না, সে নিতে পারবে, কিন্তু মেখলা চাদরের সঙ্গে আসামের গয়নাটাকেই আমি বেশি প্রেফার করি। তার মানে আপনার মেখলা চাদরের যেগুলো ডিজাইন থাকে সেটা মানে অসমের যেটা ঐতিহ্য সেটাই আপনি মেনটেন করেন, তো মেনটেন রাখার চেষ্টা করি। খুব সুন্দর। আর বর্তমান ঐতিহ্যবাসী যে পোশাকের সঙ্গে ম্যাচিং গয়নার যে চাহিদা, সেটা কতটা গুরুত্ব বেড়ে উঠেছে বলে আপনি মনে করেন? সেটা অনেকটাই গুরুত্ব। কেন কি একটা পুরো কমপ্লিট ড্রেস আপটা পুরো যখনই মানে তখনই হয় যে একটা পুরো মেখলা হোক কি শাড়ি হোক পরার পর তার যে জুয়েলারিটার পরার পরই কিন্তু পুরো সেট আপটা আসে। না হলে তো যে যেরকম ধরুন আজকে আপনি ব্লেজার পরে আসছেন, আমি মেখলা চাদর পরে এসেছি, তো আমার মেখলা চাদরের সঙ্গে যদি জুয়েলারিটা না ক্যারি করি তাহলে সেটার পুরোটা সেটআপটা আসবে না, লুকটা আসবে না। কিন্তু আপনি ব্লেজারের সঙ্গে যদি জুয়েলারি ক্যারি করেন তাহলে সেই এলিগেন্ট লুকটা আসবে না। তার জন্যই তো আপনি আজকে ব্লেজারের সঙ্গে আপনি বুঝতে পেরেছেন। তো সেটাই হচ্ছে আমি বলতে চাইছি, ওইটাই হচ্ছে গিয়ে লুক, যে একটা মেখলা চাদর বা শাড়ির সঙ্গে যে জুয়েলারিটা কতটাই দরকারি আজকে, কতটা গুরুত্বপূর্ণ। আর এইটার সাথে সাথে তার জন্য চাহিদাও বাড়ছে। আপনার গয়নার কালেকশন কি ধরনের বৈচিত্র্য রেখেছেন আপনি? সব ধরনেরই রয়েছে। আসামের গয়না তো রয়েছেই, তার সঙ্গে পোলকি আছে আমার কাছে। আচ্ছা, যেটা খুব সুন্দর দেখতে মনে হয়, একদমই পুরো ডুপ্লিকেট সোনা, আর সেটা সোনা নয়। আর পার্লের জুয়েলারি রয়েছে, তার সঙ্গে আরো বিভিন্ন রকমের জুয়েলারি, এডির জুয়েলারিও আছে আমার কাছে। আচ্ছা, খুব সুন্দর, যেটা আমরা পরবর্তীতে আলোচনাতে করব। আপনাকে পরবর্তী যে কথাটা আমি জিজ্ঞেস করতে যাব, যে একটি সম্পূর্ণ লুক তৈরি করতে গেলে পোশাকের সঙ্গে গয়নার নির্বাচনটা কতখানি গুরুত্বপূর্ণ বলে আপনি ভাবেন? সেটা অনেকটাই গুরুত্বপূর্ণ। যেরকম মেখলা চাদরের সঙ্গে
আমাদের মেখলা চাদর আসামের যে গয়নাগুলো রয়েছে, যে ঢোল বা তারপরে আমাদের আসামের যে ঝাপির যে কানের টপগুলো, এইগুলোই কিন্তু মেখলা চাদরের সঙ্গে পরলেই কিন্তু সেই লুকটা আসে। সেটা কিন্তু আবার শাড়ির সঙ্গে পরলে সেই গেট আপটা আসবে না। আজকে শাড়ির সঙ্গে আমরা যদি পলকি বা পার্ল সেট পরলে যে লুকটা আসবে, যত সুন্দর লাগবে, সেটা কিন্তু আবার সব মেখলা চাদরের সঙ্গে আসবে না। তো সেটাই হচ্ছে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ আজকালের, আমি যেটা বলতে চাইছি, মেখলা চাদর আর শাড়ির সঙ্গে ডিফারেন্স, যেটা গয়নার যেটা থাকবে, যেটা লুকটা যেটা আসবে। হ্যাঁ, আর আপনি আগের আমাদের এপিসোডে যেটা আপনি বলেছিলেন যে পশ্চিমবঙ্গে আপনি বিভিন্ন ধরনের প্রদর্শনীতে অংশগ্রহণ করেছেন, তো সেই প্রদর্শনীতে অংশগ্রহণ করে নেওয়ার যে এই অভিজ্ঞতার থেকে আপনি কি ধরনের শিক্ষা পেয়েছেন? সেটা বলতে গেলে দেখুন, ওয়েস্ট বেঙ্গলের মানুষদের চিন্তাধারা ছিল ওদের খালি জাস্ট মানে এটার প্রাইসটা কত হবে, জিনিসটা এটার যে কতটা সুন্দর বা ওই এটার কাজটা কিরকম, সেটার অনুযায়ী যে প্রাইসটা মানে হতে লাগে, সেটা ওরা বুঝতে চায় না। যে জিনিসটা, হ্যাঁ আমি এটা বলবো না যে ওইখানের মানুষরা চিন্তাধারা খারাপ, আসামের মানুষের চিন্তাধারাটা খারাপ, সেটা আমি বলবো না, বাট আমাদের আসামের মানুষদের সেটা সবসময় বুঝে যে এই জিনিসটা বানিয়েছে কতটা কষ্ট বা এইটার অ্যাকচুয়াল প্রাইসটা কিরকম হতে লাগে। কিন্তু এইটাই হচ্ছে আমি আসামে যে জিনিসটা আমি আসামে যেভাবে সেলটা করতে পারি বা মানুষ আমার জিনিসটার উপরে বুঝে, সেই জিনিসটা ওয়েস্ট বেঙ্গলে খুব কম। ওখানের মানুষরা সবসময়ই একটা প্রাইসের দিকেই সবসময় নজরটা রাখে। তো তার জন্য কি আপনার কখনো এই ধরনের করতে হয়েছে যে আপনি জিনিস তো দিয়েছেন, হয়তো বলে না যে আমি জিনিসটা যখন আমি বিক্রি করব, কোয়ালিটি কোয়ান্টিটি মাইনে রাখে, যে কথাটা আমি আপনাকে বলতে যাচ্ছি। তো কোয়ালিটি বেস যদি আমাকে দিতে হয়, তাহলে তো আমি ওই ধরনের প্রাইসটা আমাকে নিতে লাগবে। আর যদি প্রাইসটা আমি না পাচ্ছি, তাহলে হয়তো একই ধরনের ডিজাইন তো দেখবেন শোরুমে একটা দামের জিনিস বিক্রি হচ্ছে, ওটা আবার ফুটপাতেও হচ্ছে, যেটা 5,000 টাকার দামেরটা 500 টাকাতেও পাচ্ছেন। সেই ধরনের কি আপনার কিছু চেঞ্জেস করতে হয় এই ব্যবসাতে? হ্যাঁ, কিছুটা করতে হয়, বাট সেটা আমিও করার চেষ্টা রাখি না। মানে কোয়ালিটিটা আমি সবসময় মেনটেন রাখতে চেষ্টা করেন। কিন্তু এখন আপনি যেটা নাকি মেখলা চাদরের এইখানে ট্রেন্ড যেটা আমাদের ট্রেন্ডটা আজকে যখন কলকাতায় কোনো জায়গায় যখন এখানে দেখেন আমাদের কাছে 5,000 বললে আমরা নিয়ে নিব, সে 20, 25,000, 50,000 পর্যন্ত আমাদের এখানে মেখলা চাদরকে আপনি ইয়ে করতে পারেন। আমরা মোটামুটি সবাই বলতে পারেন যে নিতে পারবো, কিন্তু এখন নেও, কিন্তু কথাটা হচ্ছে ওটা আপনি কলকাতাতে যখন বলবেন সেটা হচ্ছে না। তো কিছু কিছু এটা খুব রেয়ার হচ্ছে, একজনে নিচ্ছে, বাট বেশিরভাগটাই সবাই ওই হ্যাঁ বুঝতে পেরেছি, বাট এটার প্রাইসটা কত, সময় প্রাইসটার দিকে। হ্যাঁ, সেটা হচ্ছে গিয়ে আমি আরেকটা জিনিস বলবো, এটা ট্রেডিশনালটা মাইনে রাখে। কেন ট্রেডিশনাল মাইনে রাখে? দেখেন আসামের ঐতিহ্য যেটা রয়েছে মেখলা চাদর, আমরা ওইটাকে পছন্দ করব। তো আজকে কলকাতার যেটা ট্রেডিশনাল রয়েছে ওদের শাড়ি, তো ওরা শাড়ি হয়তো দাম দিয়ে কিনবে, মেখলা চাদরটা এত দাম দিয়ে কিনবে না। এইখানটায় আমি আরেকটা কথাও বলবো যে আমি যেহেতু আমি আসামের এই মেখলা চাদর নিয়ে আমি ওয়েস্ট বেঙ্গলে করি, আমি যথেষ্ট সম্মান করি। তো এইখানে কিছু কলকাতার ওয়েস্ট বেঙ্গলের রয়েছে যে আমার কিছু কাস্টমার ছিল বা এখনো আছে যে কিনেছে, আমাকে এটা একটু রেডি করে দিন না, মানে কিছু কালেকশন হয়তো আমি নিয়ে গেছি, এগুলো রেডি থাকে না, বাট আমি ওয়ার্ড দিই যে আমি রেডি করে দেব। তো এরকম কলকাতার টেলারের কাছে যখন আমি রেডি করতে নিয়ে যাই, তাদেরকে আমি বলছি যে এটা মেখলা, এটা চাদর, তো তারা ওইটাকে কনফিউজ বলতে ওরা নামটাকে বদলিয়ে দিয়েছে। আচ্ছা, তো নামটাকে এমন বাজেভাবে বদলিয়েছে, সেটা আমার কাছে খুব সম্মানে লেগেছে যে আমার এটা আসামের জিনিস, এটা আমার জায়গার জিনিস। ঠিক। তো তারা ওই মেখলাটাকে একটা লঙ্গি টাইপের ওয়ার্ডস ইউজ করেছে। তো তাদেরকে আমি বুঝিয়েছি যে সেটা করবেন না, যেটা আমাদের যেরকম ওয়েস্ট বেঙ্গলের শাড়িটা হচ্ছে সবচেয়ে বড় ট্রেডিশনাল জিনিস, মানে শাড়ি, তো এরকম আমাদের আসামে কিন্তু মেখলা চাদরটা সবচেয়ে বড় জিনিস। যে কোনো জিনিস শুভ কাজে আমরা যাব বা
এরকম ইনগ্রেশনের সময় যখন আমরা পড়ি, আমরা কিন্তু মেখলা চাদরটাই প্রেফার করি। তো সেই জায়গায় এটাকে এভাবে বললে আমার তো মনে লাগবে, যেহেতু আমি আসাম থেকে, আসামের জিনিস এটা, আমি আসামকে ভীষণ সম্মান করি। তো এই জিনিসটাই আমি ওইখানে আর আমাদের আসামের মধ্যে ডিফারেন্সটা বুঝতে পেরেছেন। হ্যাঁ, সেটা তো আছেই। আর সবচেয়ে বড় কথা, যে যেই জিনিসটা নিয়ে চলবে না তার মর্যাদা কিভাবে দিবে বুঝতে পারবেন, সেটার প্রথম কথা এটাই রয়েছে। ওই টেলারকে আমি প্রত্যেকবারই আমি বুঝাই যে না, এইরকম আমার সামনে অ্যাটলিস্ট। আর উনি হয়তো সেই কিভাবে বলতে লাগে বা কিছু জানেন না, তো সেটা জানেন না, তার জন্য হয়তো ওনার কাছে সেই ভুলটা হয়ে গেছে। তো যাই হোক, তো পাশাপাশি আমি আপনাকে অন্য কথাতে আসছি, যে শিক্ষকতা, আপনি একটা শিক্ষক ছিলেন, তো শিক্ষকতার থেকে যে উদ্যোক্তা, যেটা নাকি আজকের দিনে আপনি কারেং ফ্যাশনের স্বত্বাধিকার, তো এই যাত্রাটার পেছন দিকে যদি আপনি তাকান, তাহলে সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট কোনটি বলে আপনি ভাবেন? টার্নিং পয়েন্ট বলতে আমার বাড়ির, আমার হাজবেন্ড এবং আমার ছেলে পাশে ছিল বলেই, তাদের, আমার হাজবেন্ডের চিন্তাধারা বা আমার চিন্তাধারা এক বলেই আজকে আমি আপনার সামনে, আজকে আমি এই চ্যানেলে আপনার সঙ্গে বসে কথাবার্তা বলতে পারছি। তো আপনি কি মনে করেন যে শিক্ষকতা যদি, আজকের দিনে যদি আপনি শিক্ষক থাকতেন, তাহলে এই জায়গাটায় আসতে পারতেন না, যে আপনি ব্যবসার সাথে জুড়েছেন, তার জন্য হয়তো আজকের দিনে আপনি এই জায়গাটায় আছেন? হ্যাঁ, সেটা ধর শিক্ষক থাকলে, হ্যাঁ, বাচ্চাদেরকে আমি পড়িয়েছি, বিভিন্ন শিক্ষা দিয়েছি, তাদের কাছ থেকেও সেই মানে টিচার বলে ম্যাডাম করে ডাকতো, সেই সম্মানটাও একটা পেয়েছি, সেটাও একটা ভালো জিনিস। বাট আমি সবসময় চেয়েছিলাম যে নিজে আমি কিছু একটা করব, নিজে কোনো ব্র্যান্ড বা নিজের যেটাই করব নিজে করব। তো সের জন্যই এটা আমার, আর সেটা সম্পূর্ণ আমার বাড়ির সম্পূর্ণ সাপোর্ট পাওয়ার জন্যই আজকে আমি কাজটা, বা আপনার সঙ্গে বসে আজকে আমি কথা। তার মানে আপনার কথাটা এটা ছিল যে শিক্ষকতা আপনি করেছেন, আর কিছু শিক্ষা আপনারও পাওয়ার ছিল, তার জন্য হয়তো আজকের দিনে জিনিস আরো, মানে যাতে আরো যত চলবো, বা তো যাতে আমি মানুষের কাছ থেকে আরো শিখতে পারি, সের জন্যই আজকে এটা করা। খুব সুন্দর কথা বলেছেন। কারেন্ট ফ্যাশনকে আগামী 5 বছরে আপনি কোন জায়গাতে দেখতে চান? একদম শিখরে, একদম টপে গিয়ে যাতে দাঁড় করাতে পারি, সেটাই আমার ইচ্ছা সবসময়। খুব সুন্দর কথা। তো তার জন্যই তো আপনি শিক্ষকতা ছেড়েছেন, যে আজকে কারেন্ট ফ্যাশনকে আপনি এই জায়গাটায় নিয়ে যাবেন বলেই। সেটা খুব সুন্দর কথা। যে বর্তমান যে অনলাইনের ব্যবসাটা চলছে, এই ব্যবসাটার গুরুত্ব কতটা বলে আপনি ভাবেন? এটা অনেকটাই গুরুত্বপূর্ণ। কেন কি, মানুষের কাছে আজকাল সময়টা অনেক কম যে এসে দেখে নিয়ে যাবে, জন্য অনলাইনে দেখে পছন্দ হচ্ছে নিয়ে যাচ্ছে। আবার অনেকের আছে যে না, সময় আছে, এসে শপিং মলে বা মার্কেটে গিয়ে কিনছে। কিন্তু এখনের দিনে দাঁড়িয়ে অনলাইনটাই কিন্তু বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। কেন, বিভিন্ন জায়গা থেকে সবাই অনলাইনে দেখছে, ওখান থেকে জিনিস অর্ডার করছে। যেমন আজকের দিনে আমাদের কাছে সময় নেই যে আমরা কোনো মলে যাব, কোনো মার্কেটে যাব, অনলাইনে শপিং করছি। আমি পাশাপাশি যেমন আরেকটা কিছু জানতে চাইবো, যে সোশ্যাল মিডিয়ায় আপনার ব্যবসাকে কতটা এগিয়ে নিয়ে গেছে? সোশ্যাল মিডিয়ায় আজকে অনেকটাই এগিয়ে নিয়ে গেছে, যার জন্য আজকে আপনার সঙ্গে যে আমি বসে, আপনি আমাকে ডেকেছেন, আজকে আপনি আমাকে সোশ্যাল মিডিয়াতে দেখেছেন বলেই আমার সবকিছু কাজ দেখেছেন, দেখে জানে আপনার হয়তো কিছু জায়গায় কিছু একটা লেগেছে, ভালো খারাপ লেগেছে, যার জন্য আপনি আমাকে ডেকেছেন। তো সোশ্যাল মিডিয়া নিশ্চয়ই অনেকটাই এগিয়ে গেছে বলেই আজকে আমি এতটা করতে পেরেছি। আর হ্যাঁ, এইটুকুই, সোশ্যাল মিডিয়া অনেকটাই এখনের দিনে সোশ্যাল মিডিয়াই সবকিছু নিয়ে যাচ্ছে। হ্যাঁ, আর সবচেয়ে বড় কথা, আগেও যেমন ছিল, আগেও সবাই খবর পেত, বাট এখন সোশ্যাল মিডিয়ার যুগ হওয়ার ফলে খুব তাড়াতাড়ি সবার কাছে পৌঁছে যাচ্ছে। তো আগেও চলতো, কিন্তু আগে চলতো ধীর, এখন তো একটু ফাস্ট চলছে। হ্যাঁ, সোশ্যাল মিডিয়া একদম খুবই সেকেন্ডের মধ্যে সব কাজ করে। সেটাই। হ্যাঁ, আপনার কাছে আমি আরেকটা কথা যেটা জানতে যাব, যারা নিজেদের ব্র্যান্ড গড়তে চান, বিশেষ করে নারীরা, তাদের জন্য আপনি পরামর্শ কি দিবেন? তাদের জন্য আমি বলবো যে ঘরে, মানে হাজবেন্ড ওয়াইফের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিংটা খুব দরকার। কেননা যেহেতু ঘরের থেকেই শুরুটা হয়, ঘরের থেকেই শুরুটা হবে, তো তার জন্যই যদি ম্যারিড কেউ থেকে থাকে,
হ্যাঁ, কেউ যদি হ্যাঁ, ম্যারিড হয় যে ঘরের থেকেই ব্যবসা করবে বা ঘরের থেকেই চাকরি করবে, যদি ঘরের থেকেই জিনিসটা ঠিক না হয়, ঘরের থেকেই যদি সেই পাওয়ারটা না পাওয়ারটা পায়, হ্যাঁ, তাহলে ও ব্র্যান্ড কিভাবে তৈরি করবে? 100 বার। সেটা একটা ব্যাপার থেকে যায়, আমি হ্যাঁ। বুঝতে পারছি। বাট আমার দর্শকরা জানতে চাইবে যে এই ব্র্যান্ডটা তৈরি করতে গেলে আপনার কাছে কি মনে হয় মহিলাদের কি ছাড়তে লাগবে, কি ধরতে লাগবে, বা কতখানি জায়গায় এগোনোর পর নিজেকে একটা ব্র্যান্ড তৈরি করতে পারবে সেই বিষয়ে? সেই জায়গায় আমি বলবো যে সবচেয়ে বড় আমি প্রথম ইয়েটা থাকবে যে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে একটা বিয়ের পর, যাদের বিয়ের পর হাজব্যান্ড ওয়াইফের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং থাকাটা দরকার। সেটা নয় যে মানে হাজব্যান্ডের উপরে ডিপেন্ড হয়ে যে কোনো কাজ করা, হ্যাঁ, মানে তখনই কিন্তু একটা নিজে ব্র্যান্ড হওয়াটা সম্ভব হয়। ঠিক। নিজের যদি একটা সে পাওয়ার বা নিজের যদি সে বিশ্বাস সেটা না থাকে, সবসময় হাজবেন্ডের উপরে ডিপেন্ড, সেটা হলে কিন্তু ব্র্যান্ড নিজে তো একা চলতেই পারবে না। সবচেয়ে বড় জিনিস হচ্ছে ভয়টাকে মানে দূর করতে হবে, সেই সাহসটাকে রাখতে হবে। আর সে নয় যে আমি হাজবেন্ডকে রেসপেক্ট করব না, হাজবেন্ডও আমাকে রেসপেক্ট করবে, আমিও সেম লেভেলেই জিনিসটা থাকবে, তাহলেই জিনিসটা কিন্তু একটা ব্র্যান্ড হয়ে আজকে গঠিত হয়। এটা ঠিকই বলেছে, মানে দর্শকরা সেটাই বুঝতে চাইবে, আমিও সেটা জানতে চাইব যে একটা বিজনেস ওমেন হতে গেলে সেই শিক্ষাটা বাড়ির থেকে তৈরি হয়, আর সেই বাড়ির থেকে শিক্ষাটা আন্ডারস্ট্যান্ডিংয়ে হয়। আর এই আন্ডারস্ট্যান্ডিং যদি ভালো থাকে তাহলে ব্র্যান্ড হওয়া তো বড় কথা না। সে যে কোনো কেউ চাকরি করতে গেলেও ভালোভাবে আপনি করতে পারবেন, আর যদি আপনি বিজনেস ওমেন হতে চান তাহলেও সেভাবে সুন্দরভাবে গঠন করতে পারবেন। সেটা আপনার উপরে ডিপেন্ড করবে যে আপনি চলবেন কিভাবে। আমরা পরবর্তী আলোচনা করছি যে আমি আরেকটা কিছু জানবো যে আপনার পরিবারের সমর্থনের এই দীর্ঘ যে পথ চলা কতটা গুরুত্বপূর্ণ ছিল আপনার জন্য? সেটা মানে সেটা বলে বোঝানোটা অনেকটাই টাফ এখনের দিনে। তো সেটা আমার অনেকটাই সেটা সম্পূর্ণই আমার হাজবেন্ডের মানে এতটাই আমাকে রেসপেক্ট করতো বা বিশ্বাস একটা ছিল, যার জন্য আজকে আমি এত কিছু করে উঠতে পারছি। আজকে তার মানে বিশ্বাস বা তার রেসপেক্ট যদি না থাকতো, তার সাপোর্ট না থাকতো, তাহলে হয়তো আমি আজকে এই যে নিজের একটা ব্র্যান্ড তৈরি করতে পেরেছি, সেটা হয়তো আশা করি করতে পারতাম না। এটা আমি সবসময় আমার হাজবেন্ডকেই আমি সাপোর্ট পেয়েছি। আমি ঠিক, খুব সুন্দর কথা বলেছেন। আর আমি শুনেছি যে আমি আপনাকে বলেছিলাম যে স্টুডিওতে আমার দর্শকরা আর আমি জানতে চাইব যে আপনার কাছে আজকে মেখলা চাদরের কেমন কালেকশন আছে, সেটা একটু দর্শকরা দেখতে চাইবে, আমিও দেখতে যাব, কেন পুজো আসছে তো আমাদেরকে এখন শপিং করতে হবে। তো সেটার জন্য আপনার কাছে কেমন কালেকশন আছে আমরা সকলে একটু দেখতে চাইব। নিশ্চয়ই দেখতে পারবেন। তো এখন আমাদের স্টুডিওতে খুব সুন্দর সুন্দর মেখলা চাদর আর ডিজাইনার ব্লাউজ আপনি নিয়ে আসছেন। তো আমি একটু দর্শকরা জানতে চাইবে, একটু দেখবো যে আপনার মেখলা চাদরগুলো কেমন আছে। এই মেখলা চাদরটা আছে কটনের মধ্যে। বাহ, কালার কম্বিনেশন খুব সুন্দর। কালার কম্বিনেশন, কালার অপশনসও পেয়ে যাবেন এটার মধ্যে। আচ্ছা, আরেকটা ডিজাইনের। আচ্ছা, এরকম রেডি করাই কিন্তু আমার কাছে। ও সব রেডি করা আছে না? মানে যেগুলো সব মানে প্রত্যেকটাই মেখলা চাদর আমার কাছে রেডি করাই থাকে। এটা হ্যান্ডলুমের মধ্যে রয়েছে। কাপড়গুলো কোয়ালিটি আপনারা ভালো পাবেন, সেটা আমি বলতে পারবো। তো সামনে পুজো আসছে, আপনারা কন্ট্যাক্ট করতে পারেন আমার সঙ্গে। আর আরেকটা জিনিস আছে যে মেখলা চাদরের তো সঙ্গে ব্লাউজ পিসটা থাকেই, তার সঙ্গে যদি ব্লাউজ পিসটা আপনারা বানাতে না চান বা কোনো আর্জেন্সি রয়েছে, তো এইটার সঙ্গে যদি আমার কাছে ডিজাইনার ব্লাউজ যেহেতু আমার কাছে আছে, আপনারা এরকম করে মিলিয়েও কিন্তু ডিজাইনার ব্লাউজ আমার কাছ থেকে নিতে পারবেন। আচ্ছা, মানে ব্লাউজ বানানোর টাইম নেই তখন এটা নিয়ে দেয়। হ্যাঁ হ্যাঁ, তো আমার কাছে সে এটার সঙ্গে কালার ম্যাচ করে পছন্দ মতো আপনারা যেরকম চাইবেন আমি সেরকমই ব্লাউজ আপনারা নিতে পারবেন।
খুব সুন্দর। হ্যাঁ, এটা একটু ইমার্জেন্সির মধ্যে খুব এটা দরকার হয়ে যায়। emergency-র হ্যাঁ মধ্যে, হ্যাঁ। হ্যাঁ, দরকার পড়ে যায় সেটা। আর মেখলা চাদর কিন্তু রেডি করে একদম একদিনের মধ্যে মানে একদিনের মধ্যে রেডি করে আপনারা পেয়ে যাবেন, সেটার জন্য কোনো মানে আচ্ছা। ওয়েট করতে হবে না। আচ্ছা আচ্ছা, তারপরে এরকম ধরনের এমব্রয়ডারি করাও রয়েছে। রয়েছে। আর আরো দুটো মেখলা চাদর দেখছি আমি এখানে। আচ্ছা। এগুলো হচ্ছে সিল্কের মধ্যে। হুম। হ্যাঁ। খুব সুন্দর। আর সঙ্গে এটার সাথে মানে ব্লাউজ পিস তো সবই রয়েছে। প্রত্যেকটার মধ্যে ব্লাউজ পিস, আপনি যেটাই নেবেন আমার কাছে মেখলা চাদর প্রত্যেকটার মধ্যে ব্লাউজ পিস। আর ডিজাইনার ব্লাউজ যেগুলো বলছেন, তো ডিজাইনার ব্লাউজও তো নিয়ে আসছেন। হ্যাঁ, নিয়ে এসেছি। এই যে এরকম আচ্ছা। ধরনের পার্টি ওয়্যার আচ্ছা। ডিজাইনার ব্লাউজ, এগুলো সাইজগুলো ফ্রি সাইজ থাকে, ভিতরে মার্জিন দেওয়া থাকে। আচ্ছা। এগুলো আপনারা মানে সেইভাবে মানে সাইজ অনুযায়ী করে নেওয়া করতে যাবে। পারেন। হ্যাঁ, এগুলো একদমই। আর এগুলো আমার নিজস্ব ডিজাইন করা। আচ্ছা। ব্লাউজ আমার সম্পূর্ণ নিজস্ব ডিজাইন দেওয়া। এই যে আচ্ছা। এরকম ধরনের এমব্রয়ডারি প্রচুর আছে। তো সবগুলো তো আর স্টুডিওতে হ্যাঁ, নিয়ে নিয়ে এসে আসা দেখানো সম্ভব নয়। হ্যাঁ। তো আপনারা আমার সঙ্গে কন্ট্যাক্ট করলে আমার সব ধরনের ব্লাউজ পেয়ে যাবেন। আচ্ছা, পার্টি বাহ, ওয়্যার হোক, সে নরমাল খুব ওয়্যার হোক, সুন্দর সব ডিজাইন। ধরনের। হ্যাঁ। খুব সুন্দর এটা ডিজাইনটা। মাথাবার মধ্যে যায় হ্যাঁ। ব্লাউজটা, তো পরলে পরে ভীষণ ভালো লাগে। হ্যাঁ, দেখতে। খুব সুন্দর ডিজাইনটা। হ্যাঁ। আর এগুলো প্রত্যেকটাই ফ্রি সাইজ, ভিতরে প্রচুর মার্জিন দেওয়া থাকে। এই যে একদম সাইজ মেনশন করে দেওয়া আছে মার্জিন ওখানে। করা থাকে, জাস্ট নিজেদের সাইজ অনুযায়ী করে নিলেই হয়ে করে যাবে। নিলেই হয়ে যাবে। খুব সুন্দর মেখলা চাদর আর ডিজাইনার ব্লাউজগুলো দেখে খুব ভালো লাগলো। আমার কাছে সময় যথেষ্ট কম। শেষ প্রশ্ন আপনাকে যেটা করতে চাচ্ছি আমি, কারেন্ট ফ্যাশনসের যে গ্রাহকদের জন্য আপনি বার্তা কি দিতে চান? বার্তা এটি আমি দেব যে সামনে পুজো এসে গেছে, তো কারেন্ট ফ্যাশনসের কাছে প্রচুর কালেকশনস রয়েছে। তো জিএনএন এর মাধ্যমে থেকে আপনারা দেখতে পারবেন আমার প্রত্যেকটার আপডেট, কি কি কালেকশন পুজোর আসছে। তো জিএনএন এর মাধ্যমে আপনারা আমার ফোন নাম্বারটাও পাবেন, তো সেখান থেকে আপনারা সরাসরি আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারবেন। আশা রাখবো যে আপনাদের পছন্দ মতো কালেকশন আপনাদেরকে আমি দিতে পারবো। আসবেন আমার বুটিকে বা আমার সঙ্গে কন্ট্যাক্ট করবেন, তাদেরকেও আমি খুশি রাখতে পারবো। আপনাদেরকে খুশি রাখা মানে আমিও নিজে খুশি থাকা, তো সেটাই আমি চেষ্টা রাখবো। খুব সুন্দর কথা বলেছেন। আর আপনার কাছে বিভিন্ন ধরনের আমি দেখলাম মেখলা চাদর, আর আগামী পর্বেও আরও অনেক কিছু জানবো আপনার কাছ থেকে, খুব ভালো লেগেছে। আর দর্শকদের বলছি যে পরবর্তী এপিসোডে ওনার কাছ থেকে আরও বিভিন্ন ধরনের জিনিস রয়েছে ওনার কাছে, আমরা জানবো। আর আপনারাও খুব ইজিভাবে ওনার কাছ থেকে শপিং করতে পারবেন। আমার কাছে সময় যথেষ্ট কম। অন্তরঙ্গ অনুষ্ঠান থেকে এখনকার মতন বিদায় নিচ্ছি। সঙ্গে থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।